বানাতে পারবে? আমি টিভিতে অ্যাড দেখেছিলাম। মিলেট দিয়ে খাবার? আচ্ছা, কি বানায়? তো পোলাও বানাবো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি খেলতে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তুমি খেলে এসো, আমি বানিয়ে রাখছি, ঠিক আছে? এটি এক ধরনের মিলে, যাকে সামা চাল বলে। তো দেখুন, সাদা এবং একটু হলুদ হলুদ ভাব আছে, দুই রকমের আছে, একসাথে মিশিয়ে করেছি। প্রায় 1 ঘন্টাখানি ভিজিয়ে রেখেছিলাম, তাই পরিষ্কার করে ধুয়ে ঝেড়ে নিয়েছি। এবং কড়াইয়ে ঘি দিলাম, ঘিয়ের সাথে এই যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি প্রথমে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম এবং আদাগুলো ক্রাশ করে দিয়ে দিলাম। সামা চালগুলো দিয়ে দিলাম। তার সাথে এখন আমি লবণ, হলুদ আর চিনি দিয়ে দেব। আমি চিনি না দিয়ে মিশ্রি পাউডার করে দিয়েছি। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো জল দেবেন, বেশি দিলে ভালো হবে না। এইদিকে আমি আলু ফ্রাই করার জন্য প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে, জল গেলে ফেলে দিয়েছি। এইবার আমি কড়াইয়ে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম, তাতে আলুগুলো অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে আলু ভাজলে আলু ভাজা খেতে খুব ভালো লাগে। এইদিকে আমি প্রায় 10 মিনিট গ্যাসের যে ফ্লেম কম করে ঢাকা দিয়ে রেখে দিলাম পোলাওটিকে। আর এদিকে দেখুন, এইগুলো সব পোস্ত, অল্প মাত্রায় পোস্ত দিলাম, পপি সিড যাকে বলছে, এবং হালকা করে আস্তে আস্তে ভেজে নেব। এদিকে আমার মিলেটের পোলাও রেডি। আলু ভাজার সাথে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। মাঝে মাঝে বাড়িতে তৈরি করবেন, এক রকমের খাবার খেতে ভালো লাগে না।